গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। শিশুদের পুষ্টির বিষয়টা এবং কোন কোন রোগের কারণে শিশুদের অনেক ক্ষতি হয় বা শিশুদের কোন কোন রোগ হয়, বড়দের কোন কোন রোগ হয়, রোগের উৎসগুলি কী কী এবং রোগ থেকে প্রতিকারের উপায় শিশুদের কিভাবে সতর্ক বা সাবধান করা যাবে এই সম্পর্কিত নিয়ে আজকের এই ভিডিওটা। অনেক কিছু জানতে পারবে। চাকরির পরীক্ষা হোক, অঙ্গনওয়াড়ি পরীক্ষা হোক, পুষ্টি বিষয়ে যেখানেই যে পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নকে ভালোভাবে উত্তরগুলো তোমরা করতে পারবে যদি এই ভিডিওটা দেখে নাও। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটা। জড়বুদ্ধি সম্পন্ন শিশু কাদের বলা হয়? যে সমস্ত শিশু অন্যান্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে বা অন্যান্য ক্রিয়াকলাপ দেরি করে শিখেছে, সেই সমস্ত শিশুদের জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হয়। শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি কী কী? শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি হল: ক. অল্প ওজন বা অপরিণত বৃদ্ধি, খ. পর্যাপ্ত পুষ্টির অভাব, গ. পেটের অসুখ, ঘ. সংক্রামক রোগের আক্রমণ। শিশুর শরীর ও স্বাস্থ্য সবল রাখার জন্য কী কী নিয়ম পালন করা উচিত? শিশুর শরীর ও স্বাস্থ্য সবল রাখতে হলে যে সমস্ত নিয়ম পালন করতে হবে সেগুলি হলো: ক. প্রতিদিন শিশুকে স্নান করানো উচিত, খ. প্রত্যহ শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে মায়ের হাত ধুয়ে নেওয়া উচিত, গ. রোগ জীবাণু থেকে শিশুর সব খাওয়ারকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঘ. শিশুর প্রয়োজনীয় পানীয় জলটি পরিশ্রুত করে খাওয়াতে হবে। শিশুকে খাওয়ানোর পদ্ধতি কী? শিশুকে খাওয়ানোর পদ্ধতিটি হলো: ক. যদি কোনো শিশু নতুন খাবার খেতে অনিচ্ছুক হয় তাহলে শিশুকে জোর করে না খাইয়ে কয়েকদিন অপেক্ষা করে আবার খাওয়ানো উচিত, খ. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে শক্ত খাবার খাওয়ানো দরকার, গ. শিশুকে একেবারে বেশি খাবার না খাইয়ে বারে বারে খাবারের পরিমাণ বাড়ানো উচিত এবং শিশুকে যতটা সম্ভব তার পছন্দসই খাবার খাওয়ানো উচিত। তবে দেখা উচিত খাবারটি তার শরীরের পক্ষে উপযুক্ত কিনা। ঘ. প্রতিটি শিশুকে দিনে কমপক্ষে 4 বার খাওয়ানো উচিত। তারপরের প্রশ্ন: বাড়িতে পেটের রোগের চিকিৎসা কিভাবে করা যায়? ক. ভাতের জল, ডাবের জলের মতো তরল পানীয় পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে, খ. লবণ, চিনি এবং জল নিয়ে বিশেষ জীবনদায়ী শরবত তৈরি করে খাওয়ানো দরকার। তারপরের প্রশ্ন: শিশুরা বুড়ো আঙুল চষে কেন? শিশুদের বুড়ো আঙুল চুষার কারণগুলি হলো: ক. শিশুরা অল্প সময়ের জন্য মায়ের সান্নিধ্য পেয়ে থাকে এবং মায়ের দুধের পরিমাণ কম থাকার কারণে যখন শিশুরা চুষে খেয়ে তৃপ্তি পায় না তখন তারা বুড়ো আঙুল চুষে, খ. কোনো কোনো শিশু অনেক সময় ধরে নিঃসঙ্গ থাকলে আনন্দের অভাবের বুড়ো আঙুল চষে, গ. বয়সের উপযোগী চাহিদা পূরণ না হলেও অনেক শিশু বুড়ো আঙুল চুষে থাকে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগের কারণ কী? রক্তে লোহিত কণিকার অভাব হলো অ্যানিমিয়া রোগের প্রধান কারণ। তারপরের প্রশ্ন: রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এই ভিটামিন কোন কোন খাদ্যদ্রব্যে পাওয়া যায়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। গাজর, পালং শাক, সজনে পাতা, পাকা পেঁপে, পাকা আম ইত্যাদি খাদ্যদ্রব্যে ভিটামিন এ পাওয়া যায়। নারী সাক্ষরতার হার কত? 1991 সালের জনগণনা অনুযায়ী আমাদের দেশের 100 জন নারীর মধ্যে মাত্র 39 জন সাক্ষর এবং আমাদের রাজ্যে 100 জন নারীর মধ্যে মাত্র 47 জন সাক্ষর। কর্তৃপক্ষে পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে কত ভাগ আসন নারীর জন্য সংরক্ষণ করা আছে? 1/3 আসন নারীর জন্য সংরক্ষণ করা আছে। সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার ও মর্যাদা রয়েছে, নারীর এই সম অধিকার থেকে কেন বঞ্চিত?
নারীরা সম অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ তারা শিক্ষা থেকে বঞ্চিত এবং আর্থিক দিক থেকে পুরুষের উপর নির্ভরশীল। এই অসহায় অবস্থায় পুরুষের কাছে তাদের মর্যাদা সংকুচিত হয়ে যাচ্ছে। ORS কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে? যে সমস্ত রোগীদের নিম্নলিখিত লক্ষণগুলি দেখা যায় তাদের ORS দেওয়া উচিত, যেমন বারবার পাতলা পায়খানা করা, বারবার বমি করা, অর্থাৎ রোগীর দেহ থেকে তার প্রয়োজনীয় জলের ঘাটতি ঘটলে অথবা রোগীর দেহ থেকে জল বেরিয়ে গেলে ORS দেওয়া উচিত। দুধের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এমন একটি উদ্ভিদজাত প্রোটিনের নাম লেখো। দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে গ্রহণ করলেও এর বিকল্প উদ্ভিদজাত প্রোটিন হিসেবে সয়াবিনের নাম উল্লেখ করতে পারি। একটি শিশুর খাদ্যে কত পরিমাণ ক্যালোরি থাকা প্রয়োজন? প্রতিটি শিশুর যথাযথ পুষ্টি ও বৃদ্ধির জন্য তার খাদ্যে যথেষ্ট পরিমাণ ক্যালোরি থাকা প্রয়োজন। এই ক্যালোরির পরিমাণ হওয়া উচিত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের খাদ্যে 1220 ক্যালোরি এবং 4 থেকে 6 বছর বয়সী শিশুদের খাদ্যে 1720 ক্যালোরি থাকা প্রয়োজন। ভিটামিন বি কোন কোন খাদ্য থেকে আমরা পেয়ে থাকি? ভিটামিন বি আমরা যে সমস্ত খাদ্য থেকে পেয়ে থাকি সেগুলি হলো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, খোসাসহ খাদ্যশস্য, যকৃৎ, সবজি, ফল ইত্যাদি থেকে। শিশু ক্লান্ত অবসন্ন হয়ে পড়লে কী ব্যবস্থা নেওয়া উচিত? শিশুর খাদ্যে প্রোটিন, শাকসবজি ও ফলের অভাব ঘটলে শিশু ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে। শিশুর শরীরে উপযুক্ত তাপ ও শক্তি সরবরাহের জন্য সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট ও স্নেহজাতীয় পদার্থ খাওয়াতে হবে। শিশুর পড়াশোনার সময় ও খেলাধুলার সময় সঠিকভাবে নির্বাচন করে তার খাদ্য তালিকা ও খাওয়ার সময় নির্ণয় করতে হবে। রোগ প্রতিষেধক টিকা নেওয়ার সময় কোনটি? 9 মাস হচ্ছে GPT, হাফ মাস মানে 15 দিন অন্তর 3 মাত্রা পোলিও মুখে এবং হাফ মাস অন্তর 3 মাত্রা BCG টিকা, 12 মাসে একবার হামের টিকা, 18 থেকে 24 মাস অন্তর DPT বাড়তি মাত্রায় টিকা নিতে হবে। 5 থেকে 6 বছর GT, ডিপথেরিয়া এবং টিটেনাস বাড়তি মাত্রায় নিতে হবে। টাইফয়েডের টিকা 15 দিন অন্তর 2 মাত্রা করে নিতে হবে। 10 বছরের টিটেনাস টক্সয়েড বাড়তি মাত্রা, টাইফয়েড টিকা বাড়তি মাত্রা। শিশুর খাদ্যে কত ক্যালোরি তাপমূল্য প্রয়োজন? এটা খুব ইম্পর্টেন্ট। 1 থেকে 3 বছর বয়সী শিশুর খাদ্যে দৈনিক 1220 এবং 4 থেকে 6 বছর বয়সী শিশুর দৈনিক 1720 ক্যালোরি তাপমূল্যের প্রয়োজন। গর্ভবতী নারীদের খাদ্যাভাবের ফলাফল কী? গর্ভবতী নারীদের খাদ্যাভাব ঘটলে গর্ভস্থ ভ্রূণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, ফলে গর্ভপাত পর্যন্ত ঘটতে পারে। আজকে এই পর্যন্তই থাকলেও আরও 2 পাতা আজকের ভিডিওতে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 9 মিনিটের কাছাকাছি চলে গেল, তাই আজকে আর দিচ্ছি না। পরের ভিডিওতে পরের পার্টটা পাবে। আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করো। আমি ফিরে আসবো অন্য কোনো এক শিক্ষামূলক ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই স্টে হেলদি, স্টে হ্যাপি।